সুপার বাইক বুক করতে চলেছি এখন ভাই। সো গাইস এখানে ভাই বুকিং ডান হয়ে গেছে। এই যে বুকিংয়ের কাগজ, আর বুকিংয়ের কাগজটা ভাই এখানে খুলে দেখাবো না, তাহলে তোমরা বুঝতে পারবা কোন বাইকটা বুকিং হয়েছে এখানে। হ্যালো গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু আনাদার এপিসোড ইন রেডার চ্যানেল। এসে গেছে একটা নতুন একটা ব্লগে গাইস। আর ভাই আজকে দেখো গাইস, সকাল সকাল ব্লগে বেরিয়েছে, এখন ভাই 10টা 13 বাজে। সো আজকে ভাই ঘুম থেকে উঠেই ব্লগে বেরিয়ে গেছি, কারণ গাইস আজকে একটা সারপ্রাইজ আছে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে ভাই। সারপ্রাইজটা অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সো ভাই যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো না, তো প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড যারা যারা এখন ইনস্টাগ্রামে ফলো করো না, সো ভাই নিচে লিঙ্ক দেওয়া আছে, নিচে গিয়ে ফলো করে নাও ইনস্টাগ্রামে, ওখানে সুন্দর সুন্দর রিল আসে। অ্যান্ড গাইস আজ ভাই একটা সারপ্রাইজ হতে চলেছে, দাওয়াইওয়ালা সারপ্রাইজ হতে চলেছে। সো ব্লগটা পুরো দেখবা অ্যান্ড এনজয় করবা। সো গাইস চলো, অ্যান্ড টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো যে भाई ब्लॉग की होते चले। सो ब्लॉग पूरा देखबा। चलो गाइस मिलते हैं एक बार मोटो ब्लॉग सेटअप पे। यहाँ पे देखो भाई मेरा हेलमेट ऑलरेडी रेडी है। सो चलो मोटो ब्लॉग सेटअप पे एक बार में मिलते हैं गाइस। फाइनली गाइस चले एसेছি मोटो ब्लॉग सेटअप पे। एंड भाई এখানে দেখতে পাচ্ছ মৌসমটা बहुत ही बढ़िया है भाई। গরমও সেই লেভেলের গরম পড়ছে, এখন সকাল 10টা 10:30 বাজে ভাই, মৌসম লেভেলের গরম। অ্যান্ড ভাই ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাবা ভাই, নাহলে এই টাইমে ভাই ব্লগ করতে বেরোতে হবে। অ্যান্ড ভাই এখন যাচ্ছি নীলদাদের বাড়ি, কারণ গাইস নীলদা আমার সঙ্গে যাবে বলেছে। আর আমি বেশি কাউরে বলিনি, মতলব এই সারপ্রাইজটার জন্য ভাই আমি কাউকেই বলিনি। ওখানে ভাই বেঙ্গলি বাবা, তোমাদের বেঙ্গলি বাবার ভাই দাঁতের যন্ত্রণা হচ্ছে। সো ওকে তো বললেও আসতো না, সো আমি কাউকে বলিনি, ওর জন্যে আমি একাই বেরিয়ে গেছি। আমি আর নীলদা যাবো। সো গাইস এখন যাবো নীলদার বাড়িতে, প্রথমে নীলদাকে পিক আপ করতে, তারপর গাইস যাবো সারপ্রাইজ বা স্বপ্ন পূরণের দিকে। সো গাইস চলো এনজয় দি ব্লগ। সো গাইস এখানে আমি ভাই নীলদাকে পিক আপ করে নিয়েছি এখানে, আর আমরা দুই ভাই মিলে এখন গাইস বেরিয়ে গেছি ভাই শোরুমের দিকে। ও সরি গাইস, সারপ্রাইজটা এই ছিল কি গাইস, একটা সুপার বাইক বুক করতে চলেছি এখন ভাই। সুপার বাইক, আসলে এটা সুপার বাইক বলাটা ভুল হবে, মিনি সুপার বাইক L92, ওইটা 12 সিলিন্ডার বাইক হবে। সো ওটা ভাই মিনি সুপার বাইক হতে চলেছে। সো সেটাকে যাচ্ছি এখন গাইস বুক করতে, এখন আমরা দুই ভাই মিলে। আর রেজাউলদা যদি আছে ভাই, রেজাউলদা ওখানে আমাদের বাসাতে আমাদের জন্য চলে আসবে। সো গাইস এখানে ভাই রোদ, এত রোদ ভাই, রোদে একদম কি বলবো ভাই, রোদে সব ফেটে যাচ্ছে ভাই। এমনি কালো মানুষ আমরা, আর আরও রোদে আরও কালো হয়ে যাবো এখানে ভাই, তখন আর কোনো মেয়ে পছন্দ করবে না আমাদের। এত গরম গাইস কি বলবো, আমাদের এখানে এত গরম ভাই, 42+ মেরে দিয়েছে, এত গরম। তো ভাই চলো গাইস রেংতে হয়ে যেতে হবে ভাই। এখানে যশোর রোডে তো আমি ফুল ধাওয়াইওয়ালা উঠে গেছি এখন, আর এখানে ভাই যশোর রোডে তো জ্যাম থাকবে না, এটা তো কোনো কথা। যশোর রোডে অল টাইম জ্যাম। আর আমরা ভাই গাইজ এখন বিরাতে ঢুকছি ভাই। বিরার কথা মনে পড়লে ভাই আমার সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে আমার আর রাজু। বিরার ভেতরে কি খতরনাক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, সেটা তো ব্লগে তোমরা সবাই দেখেছো আগে। সো ভাই বাইকের জন্য তারপর থেকে আমি ভাই সাবধানে চালাই, কারণ স্মৃতি হিসেবে এখনও এখানে গাইজ দেখতেই পাওয়া তোমরা, এখানে এখনও বাইকটা টোল পড়ে আছে, ঠিক করা হয়নি। ওটা ঠিক করার ভাই শোরুমে যেতে হবে, আমার শোরুম যেহেতু নৈহাটি, সো ওর জন্য ভাই যাওয়া হয় না, টাইমের অভাব। আর আজকে তো ভাই মিনি সুপার বাইক আসতে চলেছে, ভাবো 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 ভাই কি বাইক আসতে চলেছে। তাও গাইজ বলে দিচ্ছি L92, যারা যারা গেস করতে পেরেছো সো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কি বাইক বুক করতে চলেছি। সো গাইজ অনেকটা রাস্তা আসার পর ভাই এইটুকুনি জায়গায় একটু ছাওয়া পেয়েছি ভাই, মনটা কি শান্তি হয়ে গেল গাইজ, অনেক শান্তি। এখান দিয়ে আবার রোদ স্টার্ট ভাই। গাইস এই রোদে এত কষ্ট করে ভাই ব্লগ করছি, তো ভাই সাপোর্ট তো দেখাও একটু তুরান্ত ভাই, তগড়াওয়ালা সাপোর্ট দেখাও। অ্যান্ড গাইস যাদের যাদের স্বপ্ন আছে ভাই কষ্ট করো অ্যান্ড স্বপ্ন পূরণ করো ভাই, এইরকম স্বপ্ন তো পূরণ হবেই হবে। আমার প্রথমে গাইস ডিউকের স্বপ্ন ছিল ভাই, সেটাকে পূরণ করে নিয়েছি। এরপর ভাই সুপার বাইকের স্বপ্ন, সেটাকেও নিতে চলেছি। সো তোমরা সবাই যে যার স্বপ্ন আছে স্বপ্নটা পূরণ করো। এখন গাইস ঢুকছি আমরা ভাই, মনে হচ্ছে তো দত্তপুকুরের সাইডে ঢুকে যাচ্ছি। ও 2000 years later সময় পর ভাই শোরুমে পৌঁছে গেছি ভাই। হ্যাঁ এটা একটা সেকেন্ড হ্যান্ড শোরুম ভাই, তো এখানে যে বাইকটা বুক করতে চলেছি সেটা সেকেন্ড হ্যান্ডই হবে ভাই। এখানে এটা চেক করো ভাই, বেনেলি 600i গাইস, এটাও ভাই 2 সিলিন্ডার বাইক। আর এখানে তো ভাই এই যে জিটি রয়েছে, এখানে
জিটিও ভাই গাইস, জিটিও থেকে 2 সিলিন্ডার বাইক ভাই, এটাও 2 সিলিন্ডার বাইক। সো এখানে ভাই কাওয়াসাকি Z300 রয়েছে। সো গাইস এখানে ভাই অনেক সময় হয়ে গেছে, এখানে ভাই দেখতে পাচ্ছ ভাই 2:51 বেজে গেছে, এখানে ভাই 2:51 বেজে গেছে। আমরা এসেছি সেই সকাল 10টার সময়। সো ভাই এখানে ভাই বাইকের ভাই পেপার ওয়ার্ক চলছে এখানে, আর ভাই এখানে তো দেখতেই পাচ্ছ গাইস বাইকের ভান্ডার আছে এখানে। অ্যান্ড আমরা পেপার ওয়ার্ক কমপ্লিট হলেই এখান দিয়ে বেরিয়ে যাব। সো বুঝতেই তো পারছো প্রচুর গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো। সো গাইস এখানে ভাই বুকিং ডান হয়ে গেছে, এই যে বুকিংয়ের কাগজ। আর বুকিংয়ের কাগজটা ভাই এখানে খুলে দেখাবো না, তাহলে তোমরা বুঝতে পারবা কোন বাইকটা বুকিং হয়েছে এখানে। সো ভাই এটা ডেলিভারির দিন বুঝতে পারবা কোন বাইকটা বুকিং হয়েছে। তো আমি আবার একবার বলছি গাইস, বুকিং ডান, বুকিং ডান ভাই, বুকিং ডান। তো তোমরা এখানে গেস করতে পারো কোন বাইকটা বুক হয়েছে ভাই। এখানে আছে কাওয়াসাকি Z300, এখানে আছে ভাই জিটি, আর এখানে আছে বেনেলি। এই তিনটের মধ্যে যে কোনো একটা গাইস, তো গেস করো কোনটা। সো অনেক দুপুর হয়ে গেছে এখন এখান দিয়ে আমরা বেরোবো ভাই, অনেকটা লেট হয়ে গেছে, এখান দিয়ে বাড়ি যাবো। অ্যান্ড বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। সো ফাইনালি গাইস এখন বাড়ির দিকে যাচ্ছি ভাই। আর কি বলবো ভাই, এখন 4টে থেকে 4:30 বাজে বাড়ির থেকে বেরিয়েছি, তখন গাইস পুরো একদম কি বলবো 10টা বাজে, আর এখন 4টে 4:30 সময় বাড়ি যাচ্ছি ভাই। এখন আমি স্নান করতে পারিনি গাইস, এখনো স্নান করতে পারিনি, আর এত গরম লাগছে গাইস কি বলবো। সো ফাইনালি গাইস দেখে নিলে ভাই বাইকটা তো ভাই বুকিং হয়ে গেছে। এখানে গাইস আমার একটু টাকার সমস্যা আছে, ঠিক আছে, মানে বাইকের কত দাম, সেই দামটা এখনও পুরো প্রফিটভাবে ভাই জমায়নি। আর বাইকটা ভালো কন্ডিশনে পেয়ে গেছিলাম, ওর জন্য ভাই বুকিংটা অ্যামাউন্টটা দিয়েছে ভাই, বুকিংটা করে রাখলাম। এবার ভাই 20 দিন কি 10 দিনের মধ্যে বাইকটা ভাই আমি কিনে নেব। সো ভাই এরপরে ধামাকেদার ব্লগ আসতে চলেছে, ব্লগের জন্য রেডি হয়ে যাও। অ্যান্ড ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে গাইস। অ্যান্ড তোমরা ভাই একটা কথাই বলবো ভাই, ভালো করে সাপোর্ট করো অ্যান্ড সাপোর্ট দেখাও, যাতে গাইস ভাই এখন L9-2 আসছে, এরপরে L9-4 আসবে, এরপর L9-4 আসবে ভাই, এইরকমভাবে সাপোর্ট দেখাও। সো ভাই আর কিছু বলার নেই এখানে। অ্যান্ড ব্লগটা কেমন হয়েছে কি মানে কি বলবো ভাই, কমেন্ট করে অবশ্যই জানাবে ভাই কোন বাইকটা আমি নিতে চলেছি। সো এখানে ব্রিজ চলে এসছে ভাই। অ্যান্ড গাইস ভাই আজ বহুত মেহনত হয়ে গেছে, বড় অনেক মেহনত হয়ে গেছে। সো কি বলবো ভাই, এত মেহনত, সেই মেহনতের কথা বলা যাবে না। আর গরমও লাগছে, খাওয়া দাওয়া দুটো কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করেই ভাই বাড়ি গিয়ে স্নান করে একেবারে একটা জবরদস্ত ঘুম দেবো এখন, জবরদস্ত ঘুম। ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কোন বাইকটা ভাই আসতে চলেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো গাইস, অবশ্যই কমেন্ট করো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সো সসরাও মাসরাও খাতে বিদারও প্যার বরসাতে রাহো, টাটা গাইস, টেক কেয়ার।